রাজবাড়ীতে শিক্ষকদের কর্মবিরতির ১.৫ ঘন্টা পর অভিভাবকদের সাথে শিক্ষকদের বাকবিতণ্ডা হয়। এ নিয়ে জানবো বিস্তারিত। যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, অভিভাবক ও শিক্ষকরা আন্দোলন নিয়ে কি বলছেন? প্রশাসনের এ বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ রয়েছে কিনা এবং আজকের যে বাকবিতণ্ডা সে সম্পর্কেও জানাবেন আমাদের। অদিতি, আপনি জানেন সারা দেশেই কিন্তু বাংলাদেশ শিক্ষক সমিতি যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবিতে কিন্তু দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম চলছে। তারা ৩ দফা দাবি আদায়ে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজকে সকালেও কিন্তু তারা অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা বর্জন এবং কোনো প্রকার ক্লাসে যাবেন না বলে যে কর্মসূচি তারা ডাক দিয়েছিল সারা দেশে, সেই অংশ হিসেবে রাজবাড়ীতে আজকে যখন অভিভাবকরা তাদের শিক্ষার্থীদের নিয়ে ক্লাসরুমে পরীক্ষার হলে যখন আসেন তখন শিক্ষকরা কিন্তু পরীক্ষা নিতে অপারগতা প্রকাশ করেন, যে দাবির দোহাই তুলে। সেই সময় কিন্তু আমরা দেখেছি যে উত্তেজিত অভিভাবকদের সাথে শিক্ষকদের বাকবিতণ্ডার মতো ঘটনা ঘটেছে এবং সেখানে কিন্তু আমরা দেখেছি একজন শিক্ষক কিন্তু অবরুদ্ধ ছিল। ঠিক আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে। আমরা দেখছি যে এই রেলওয়ে মাঠে কিন্তু বিকেলবেলা যে শিক্ষকরা অবরুদ্ধ ছিল সেই শিক্ষকরা কিন্তু তারা একটি প্রতিবাদ সভা কিন্তু করেছে। আজকে যে শিক্ষক অবরুদ্ধ ছিল নাজমুল হাসান, আমরা একটু তার কাছ থেকে আসলে শুনে আসি তাদের এই আন্দোলন সংগ্রামে তাদের দাবিগুলো কি এবং তাদের পরবর্তী কর্মসূচি কি। ধন্যবাদ মেহেদী ভাই। আমি মোহাম্মদ নাজমুল ইমাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখা। আমাদের দাবি 3টে। আমাদের প্রথম দাবি শতভাগ পদোন্নতি, 10 এবং 16 বছর পূর্তিতে যে উন্নততর গ্রেড, সেটা আমাদের দাবি। আর 2009 সাল থেকে আজ পর্যন্ত আমাদের সহকারী শিক্ষকদের সকল পদোন্নতি বন্ধ। এটা কিন্তু আমাদের পেটের দাবি, আমাদের সম্মানের দাবি। এটা কিন্তু আমাদের 3.25 লক্ষ শিক্ষকের প্রাণের দাবি। আমরা 10ম দাবিতে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে নভেম্বরের 8, 9, 10 এই 3টে দিন আমরা কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকাতে অবস্থান করি। আমরা কিন্তু এখানে রাত দিন সমানভাবে ছিলাম। 9 তারিখে আমাদের উপর যে টিয়ার শেল এবং আমাদের উপর যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়, সেখানে টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। সেইখানে আমাদের আহত হয়ে একজন শিক্ষক মারা গিয়েছেন, ফাতেমা আক্তার, চাঁদপুরের মতলব উপজেলার। আমাদের অন্য একজন শিক্ষক আমরা শুনতে পেরেছি তিনি মারা গেছেন। আমাদের রাজবাড়ীতে 10-12 জন শিক্ষক আহত হয়েছেন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। আপনাকে ধন্যবাদ। আমরা আসলে শুনছিলাম একজন শিক্ষকের কাছ থেকে। আমরা ঠিক এই মুহূর্তে মেহেদী, আপনার কাছ থেকে আমরা জানছিলাম আন্দোলনরত শিক্ষকদের কথা। ধন্যবাদ এই মুহূর্তের আন্দোলনের খবর জানিয়ে দেবার জন্য। দর্শক, শিক্ষকদের আন্দোলনের খবর জানছিলাম আমরা রাজবাড়ী থেকে।